হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে বিফ দিয়ে খুব সুন্দর একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম পরিমাণে বিফ নিয়েছি। বিফগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা কীরকম পাতলা হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন এর ওপরে একটা পেপার বিছিয়ে নিচ্ছি, নিয়ে এরকম একটা কাঁচির অপর সাইড দিয়ে সবগুলো বিফকে আমি খুব ভালোভাবে একটু থেতলিয়ে নিচ্ছি। এই কাজটি আপনাকে খুব ভালোভাবে করতে হবে। সবগুলো বিফকে খুব ভালোভাবে একটু থেতলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বিফগুলো ছিঁড়ে না যায়। এই খুব সুন্দরভাবে একটু থেতলানো হলেই হবে। থেতলিয়ে নেওয়ার পরে আমি কাগজটাকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবারও আপনাকে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এই অবস্থায় আপনাদের দেখে একটু মনে হতে পারে যে বিফ চাপ হয়তো বা তৈরি করছি, কিন্তু এটা বিফ চাপের মতো অনেকটা, আবার বিফ চাপের মশলাগুলো আলাদা হয়ে থাকে, আর এটা একটু আলাদা প্রক্রিয়ায় খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এরকম একটি নাস্তার রেসিপি। এখন সবগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, 1.5 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি টক দই, সামান্য একটু ভিনেগার, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। নিয়ে সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এই মশলাটাকে এখন বিফের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। লাগানোর কাজটা অবশ্য আপনাকে হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে খুব সুন্দরভাবে বিফের গায়ে লাগিয়ে নিতে হবে মশলাগুলো। এই বিফ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। এরকম ঝটপট নাস্তার রেসিপিও তৈরি করে নিতে পারেন। তৈরি করে নেওয়াও যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি, এবং পরিবারের সকলে পছন্দও করবে, আর স্বাদেরও কিছুটা চেঞ্জ আসবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, আর চিলি ফ্লেক্সের একটা খুব সুন্দর ফ্লেভার রয়েছে, এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। নিয়ে এই বিফগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন 20 মিনিট পরে আমি ফ্রাই করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এখন বিফগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার বিফ দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এখন বিফগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি। 2 সাইড এই 5 মিনিট করে ফ্রাই করে নিলেই হবে। যেহেতু আগে থেকেই ম্যারিনেশন করে রাখা আছে, এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। এখন খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে, আর ওপর থেকে যেন ড্রাই আউট না হয়ে আসে সেজন্য একটু করে তেল ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ড্রাই আউট হবে না। এখন খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। অলরেডি বিফগুলো আমার অনেকটাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু বিফ ফ্রাইগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এখন একটা আমি আপনাদেরকে মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা জুসিনেস হয়েছে। দেখলেন তো কতটা কম সময়ে এবং ঘরে থাকে কিছু মশলা দিয়ে বিফ দিয়ে
এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।